এটা হলো আমাদের অমর গাছ আর কি, 40 বছর পুরনো গাছ, কিন্তু গাছটা কেটে দেওয়া হয়, আবার গাছটা হয়ে যায়, আবার ফল হয়। এত সুন্দর ফল, এত মিষ্টি আমটা। তো এখানে দিদি যেরকম বললো এই গাছটার মিনিমাম 40 বছর বয়স। এই গাছটা যতবার কেটে দেওয়া হয়েছে ততবার এখান থেকে আরও অন্য অন্য ডালপালা বেরিয়েছে, আবার ওটায় ফল টল হয়েছে। তো দিদিরা এটাকে অমর গাছ বলে ডাকে। তো দিদিরা এই গাছ থেকে ছোটোবেলা থেকে এই গাছের আম পেড়ে খায়। আর এখানে এই পার্টিকুলারলি এই গাছটার আম খুবই মিষ্টি খেতে। আমি সকাল একটাই গাছ ছিল, এই গাছটা একটাই গাছ ছিল। এটা এখানে আম খুবই মিষ্টি খেতে। আর এটা দিদিদের প্রথম আম গাছ। দিদিরা ছোট থেকে এই আম গাছ দেখে। এখন দিদিদের 9টা আম গাছ আছে। সব থেকে পুরোনো আম গাছ হলো এটা। এটাতে অনেক আম হয়েছে, ওদিকে তোমরা যদি দেখতে পারো তাহলে বুঝবে। আমগুলো বোঝা যায় না, বুঝলি, মানে এত আম হয়ে থাকে, পাতা দেখা যায় কিন্তু আম দেখা যায় না, কিন্তু মারাত্মক আম হয় এখানে, বল দিদি। তো তোমরা দিদির কথা শুনতে পাচ্ছ। ওখানে আরেকটা আম গাছ আছে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের, এটা আমাদের 3 নম্বর আম গাছ, যেটা আমরা দেখতে পাচ্ছি। পড়ে গেলাম। 4 নম্বর আম গাছ কোথায়? ওদিকে 1টা 2টো 3টা, হ্যাঁ এটা 4 নম্বর। এখানে আমগুলো অনেক বড় বড় সাইজের, তুমি যদি দেখতে পারো তাহলে বুঝবে। কাঁচা কাঁচা আম এখনো পাকেনি, কিন্তু অনেক বড় বড়। আমি উল্টে যাচ্ছি। এগুলো খুবই বড় বড় আম, তুমি দেখো এখানে আমি একটু জুম করে দেখাই কত বড় বড় আম এখানে। না আমগুলো বেশ সুন্দর সুন্দর আর বড় বড়। এ আরেকটা জবা গাছ, আরেকটা জবা ফুল ঢোকালো মাথায়। দিদিরও মাথায় একটা জবা ফুল চলে এসেছে। না না থাক, নমস্কার।